এই যে দেখেন কি সুন্দর হয়েছে কেকটা। মার জন্য ছোট ছোট করে সুপারি কাটতে হবে, কারণ মার চোখ অপারেশন তো ডাক্তার বলছে যে সুপারি যদি খান তাহলে ছোট ছোট করে কাটতে হবে, তাই আমি কাটছি। নমস্কার বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি এই বিস্কুট দিয়ে একটা টেস্টি কেক বানাবো, আর আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আর অবশ্যই আপনারা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তাহলে চলো শুরু করে দিই। আমি এই বিস্কুট দিয়ে বানাবো। সব বিস্কুট আমি এই থালায় নিয়েছি, আর এখন আমি বিস্কুটে ক্রিমটা বার করব এইভাবে। সব ক্রিম আমি বাইর করে নিয়েছি, এইভাবে আপনারাও বিস্কুট থেকে ক্রিমটা বাইর করে নেবেন। আর এই যে বিস্কুট মিক্সচারে আমি গুঁড়ো করে নিয়ে আসছি, আমি এইভাবে গুঁড়ো করেছি। আর এখন আমি এখানে ইনো 1 প্যাকেট দিয়ে মিক্সড আবার করব। আর আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন, আমি ইনোটাই দিয়ে দিলাম। 1 প্যাকেট ইনো এখানে দিয়ে দিলাম। আর এখন এইটা হাত দিয়ে আমি এটাকে আবার মিক্সড করব এইভাবে। হয়ে গেছে মিক্সড করা। আর এখন আমি অল্প অল্প, এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, আর অল্প অল্প করে দুধ দেব। আর এটা আমি এইভাবে একটা পেস্ট বানাবো। দুধটা আপনারা বুঝে বুঝে দেবেন। 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর এখন কেক বানানোর জন্য আমি এখানে রাইস কুকারের এটা নিয়েছি, এইটার মধ্যে বসাবো। আর আপনারা যদি চান প্রেসার কুকারেও বসাতে পারেন। আমি এইটা বসিয়ে দেবো, আর এইটা গরম হতে হবে তো তাই এখনই বসিয়ে দিয়েছি। এইভাবে পেস্ট করতে হবে। প্রথমে আমি একটু তেল মাখবো, তেল একটু মেখে নেব। আর আমি হাত দিয়ে দিচ্ছি, আর আপনারা যদি চান ব্রাশ দিয়েও দিতে পারেন। আমার কাছে ব্রাশ নেই তাই আমি হাত দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখতে হবে, এই যে মধ্যে মধ্যে দিতে হবে। আমি এইভাবে একটা কাগজ কাটিয়ে নিয়েছি ওইটার মাপে। এখন আমি এইটার মধ্যে তেল দেব, একটু ভালো করে তেলটা দিয়ে দেব, এইভাবে বসিয়ে দেব। কিশমিশ আর চেরি ফল এইটার মধ্যে দিয়ে আবার পেস্ট করব। এইভাবে খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে। আর এখন আমি যেটা কেক বানানোর জন্য তৈরি করেছি এইটার মধ্যে আমি ঢালবো। আমি সব পেস্ট এখানে দিয়ে দিয়েছি। আর এখন আমি হাত দিয়ে এইভাবে করব, কারণ যাতে কোনো হাওয়া না ঢুকে, আর হাওয়াটা যেটা আছে বাইরে হয়ে যায় যেন। এইভাবে এখন এখানে চেরি ফল আর কিশমিশ রেখেছি, আর এইটা এইভাবে দেব। আর খুব টেস্ট হয় তাই আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি ভালোভাবে ঢেকে রাখবো। এখানে আমি একটা রেখেছি, ওইটার মধ্যে দিয়ে দেব। এখন ভালোভাবে ঢেকে রেখে দিয়েছি। কেকটা হতে হলে লাগবে 30 থেকে 25 মিনিট লাগবে, এরপর আমার কেকটা হয়ে যাবে। আর এখন আমি এইটা দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো। আমি এখানে বসিয়ে দিয়েছি। আর আগুনের চুলাতে যদি করেন তাহলে আগুনটা একবারে কম হতে হবে। বাড়ি থেকে সবজিগুলা কি বড় বড় সবজি দেখে তো, যা বড় সবজি রে, ভালো সবজি, কি সুন্দর সবজি, ভালো লাগে। ভালো লাগে না দেখতে? হ্যাঁ, বড় 25-30 মিনিট হয়ে গেছে, এবারে দেখবো কেকটা হয়েছে কিনা। এবারে এইরকম একটা কাঠি নিয়ে দেখতে হবে হয়েছে কিনা। এই যে পুরা মতে হয়ে গেছে কেক। যদি কেক না হয় তাহলে এইটার মধ্যে লেগে যাবে, তাই হয়ে গেছে আমার কেক। এবারে আমি এটা নামিয়ে দেব। এখানে আমি
এইটা ক্রিম রেখেছিলাম, এখন ক্রিমটাকে আমি এখানে পেস্ট করব। এখানে আমি একটু দুধ রেখেছিলাম, এই দুধের মধ্যে আমি ক্রিমটা পেস্ট করব। পেস্ট করা হয়ে গেছে, আর এখন আমি কড়াইতে ঢালবো। আর এখন অনবরত এইভাবে হাতা দিয়ে নাড়তে হবে। কড়ার মধ্যে দিয়ে এইভাবে ক্রিমটা বানিয়েছি, একবারে চকলেটের মতো হয়ে গেছে। এই যে কাগজটা এখানে রয়েছে, আর এই যে কেক। আর এখন আমি এই ক্রিমটা এখানে দিয়ে দেব। কেকটা আমি এইভাবে সাজিয়ে নিলাম, দেখুন কত সুন্দর, কত ভালো লাগছে দেখতে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে কেকটা। আর বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর এই কেকটা বানিয়েছি, অবশ্যই আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।